আমাদের দাবি নয়, আমরা আসলে এখানে আসছি আমাদের অধিকার আদায়ের জন্য। আমাদেরকে যত তাড়াতাড়ি আমাদের অধিকারটা ফিরিয়ে দিবে, আমাদের সম্মানটা ফিরিয়ে দিবে, তত তাড়াতাড়ি আমরা এখান থেকে চলে যাব। আর আমরা আজকে 11তম দিন এখানে অবস্থান করতেছি। এখন পর্যন্ত আমরা রাষ্ট্রপক্ষের কাছ থেকে কোনো গ্রিন সিগন্যাল পাই নাই। আমরা চাইব অতি সত্বর আজকের দিনের মধ্যে যেই কোনো কিছুর বিনিময়ে, সেটা নির্বাহী আদেশ হোক বা কোর্ট কর্তৃক আদেশ হোক, যেভাবে হোক আমাদের এই অধিকারটা আমাদেরকে যাতে অতি শীঘ্রই ওনারা ফিরিয়ে দেয়। আমরা আমাদের অধিকার ফিরে পেয়ে আমরা স্কুলে যোগদান করতে চাই, আমরা আমাদের পরিবারের কাছে ফিরে যেতে চাই। আপনাদেরকে আরেকটা বিষয় বলি, রিক্সাওয়ালাদের দাবি নিয়ে যখন নামছে, তাদের ওই দাবিটা একদিনের মধ্যে পূরণ হয়ে গেছে। সিএনজি ড্রাইভার ভাইয়েরা তাদের অধিকার আদায়ের জন্য তারা নামছে, 2 দিনের মধ্যে তাদের ওটা সমাধান হয়ে গেছে। আজকে আমরা শিক্ষিত সমাজ 11টা দিন আমরা এখানে পড়ে আছি, আমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে আসছি, এখানে মাস্টার্স কমপ্লিট করে আসছি, কিন্তু শিক্ষিত সমাজে আমরা পথে পথে ঘুরতেছি, 11 দিন এখানে গড়াগড়ি খাচ্ছি। রাষ্ট্রপক্ষের কোনো নজরদারিত্ব আমাদেরকে কি এড়াচ্ছে না? এই বিষয়টা আসলে প্রশ্ন থেকেই যায়। আমাদেরকে রাষ্ট্রপক্ষ সুপারিশপ্রাপ্ত করেছে এবং 19 বিধিমালা অনুসরণ করে জুলাই বিপ্লবের পরে 2য় ধাপের প্যানেল নিয়োগটাও হয়ে গেছে 19 বিধিমালা অনুসরণ করে। তাহলে আমরা 3য় ধাপে কেন এত বৈষম্যের শিকার হব? আমরা 100% আশাবাদী যে আমাদের এই আন্দোলন সফল হবে। কারণ হচ্ছে আমাদেরকে অধিকারটা রাষ্ট্রই দিয়েছে। এখন আবার বিচার বিভাগ কর্তৃক যে রায় দেওয়া হয়েছে ওটা চেঞ্জ করা বা আমাদেরকে সম্মান ফিরিয়ে দেওয়া, আমাদের অধিকার ফিরিয়ে দেওয়ার এখতিয়ার রাষ্ট্রের আছে। রাষ্ট্র যতদিন না চাইবে আমরা ঘরে ফিরে যাই, ততদিন আমরা ঘরে ফিরতে পারবো না। রাষ্ট্র যদি চায় আমরা ঘরে ফিরে যাই, তাহলে আমাদেরকে আমাদের পরিপূর্ণ অধিকারটা দিয়ে দিক, আমরা ঘরে ফিরে যাব।